শিবরাত্রির দিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু জানিও পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগছে। যদিও মিনি ব্লগ আমি বানাই, কারণ এরকম বানাতেই আমার খুব ভালো লাগে। আমি মন্দিরে পৌঁছে গিয়েছিলাম আর তখন বাজছিল 10টা মনে হয় হবে। আর দেখতেই পাচ্ছ কতটা লাইন হয়ে গিয়েছিল। আমি গিয়েই ভাবলাম কি না, লাইনে দাঁড়িয়ে না হলে লাইন আরও বাড়তে থাকবে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমি যতবারই এখানে আসি আমার যেন মন মুগ্ধ হয়ে যায় পুজো দিয়ে। সেই দিনে পরিবেশটাই যেন ওখানে এত শান্ত আর স্নিগ্ধ ছিল, মনটা ভরে যাচ্ছিল পুজো দিতে গিয়ে। আর আমি আগের দিন রাত্রে গঙ্গা জল অর্ডার দিয়েছি ইনস্টামার্ট থেকে। তাহলে ভাবো কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। ভাবছিলাম বাড়ি নেই বলে গঙ্গা জল পাবো না, তা হয়? তো যাই হোক, ওখানে গিয়ে আমি সুন্দরভাবে পুজো দিলাম আর দুধ দিয়ে ফল সব রকম এনে। সত্যি কথা বলতে আমার কাছে মনের ভক্তি আসল ভক্তি। যদি মন থেকে আমি পুজো দিয়ে থাকি তাহলে বাবা নিশ্চয়ই শুনবে। আমি সেই দিন ভ্লগও বানাতে চাইনি, বাট আমি ছোট ছোট একটা ক্লিপ নিয়েছিলাম, সেটা জাস্ট জুড়ে দিলাম। আর আমি ভিডিও বানাই, আমার মা যেহেতু বাড়ি থেকে দেখে তো তারাও দেখতে খুব ভালোবাসে। আর সময়ের জন্য রোজ ভিডিও করে ওঠাও হয় না, যতটা পারি চেষ্টা করি। আর সামনের এই মন্দিরটা দেখছো, আমি ভেবেছিলাম পুরোটা ভিডিও করব, বাট আমি সেই দিন করতে পারিনি। একদিন নিশ্চয়ই পুরোটা সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানিও ভিডিওটা আমার আজকে কেমন লাগলো। আমি চেষ্টা করেছি একটু একটু ক্লিপ নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। শিবরাত্রির দিনটা তো আমি এইভাবেই কাটলাম। তোমরা কিভাবে কাটালে জানাতে ভুলো না কিন্তু।